আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হিন্দি প্রোগ্রামার। অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আছি। যদিও এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল হবে আপনার জন্য, যেহেতু আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা যে কোনোভাবে আপনি প্রোগ্রামিং এর সাথে আপনি জড়িত রয়েছেন। তো আজকের ভিডিওতে আপনার সাথে কি শেয়ার করতে যাচ্ছি? আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এমন ৩টা চিট শিট, মানে এই ৩টা চিট শিট আপনার ওয়েব ডেভেলপমেন্ট লাইফটাকে আপনাকে সহজ করে দেবে। সো চিট শিট বলতে যে বিষয়টা বুঝি, মানে আমরা যারা বুঝি তারা তো বুঝি, আবার যারা না বুঝি চিট শিট সম্পর্কে তাদেরকে বলছি। তো আমরা যখন HTML শিখি বা CSS শিখি বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, তখন কিন্তু অনেক ট্যাগ, মেথড বা প্রপার্টি কিন্তু রয়েছে। HTML এর কিন্তু শতাধিকের উপরে কিন্তু ট্যাগ রয়েছে। সো যখন আমরা প্র্যাকটিস করি বা শিখি তখন কিন্তু আমাদের মাথায় কিন্তু ওই বিষয়গুলো থাকে। বাট যখন প্র্যাকটিসের বাহিরেও কিন্তু অনেক কিন্তু ট্যাগগুলো রয়েছে, বাট ওইসব সম্পর্কে কিন্তু আমাদের সেরকম একটা জ্ঞান নাই বা না থাকার মতন একটা উপকরণে চলে যায় অনেক জানার পরও। তো আমাদের একটা চিট শিটের মধ্যে মাত্র ১ পেজ অথবা ২ পেজ একটা পাতার মধ্যে যত মানে প্রয়োজনীয় যত ট্যাগ অথবা জাভাস্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেথড বা আমাদের প্রপার্টি যত রয়েছে সবগুলো কিন্তু ২ পেজ বা হাইয়েস্ট গেলে ৫ পেজ এরকমের মধ্যে সবগুলো কিন্তু কভার করা থাকে। তো আপনি এই চিট শিটটি দেখে বা এই পেজগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন কাজ করতে আছে বা কিভাবে কাজ করে না করে এইসব বিষয়ে। তো আমরা বেশি একটা কথা না বলে আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল যে চিট শিটটার সম্পর্কে আপনাদের থেকে পরিচয় করে দেবো তা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এর চিট শিট আপনি মাত্র এই একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। ফার্স্টে যে চিট শিটটা নিয়ে কথা বলতে তা হচ্ছে এইটা। তো এইটার ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনি সেখান থেকে এখানে চলে আসবেন। সো এখানে চলে আসার পর HTML এর চিট শিটে চলে যাবেন। চিট শিটে আসার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্যাগ সম্পর্কে। ঠিক আছে? ডিপ সেকশন রয়েছে, হেডিং সেকশন রয়েছে, প্যারাগ্রাফ সেকশন রয়েছে। এগুলো কিন্তু আমরা জানি। ঠিক আছে? দেন এখানে রয়েছে স্ট্রাকচার। টেবিলের আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। টেবিলের মধ্যে টেবিল হেড, টেবিল রো এবং টেবিল হেডিং এইগুলো কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয় সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারছি। দেন আনঅর্ডার লিস্ট, ডেফিনিশন লিস্ট এইগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারছি। সো এইগুলো হচ্ছে আপনি এক পেজের মধ্যে কিন্তু আপনি এই বিষয়গুলোকে আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে আমরা CSS এ চলে যাব। এই যে পাশে কিন্তু আমাদের CSS টা কিন্তু আছে। দেন আমরা CSS এর উপর আমরা ক্লিক করব। দেন চিট শিটের উপর। এরপরে আমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারছি। বেসিক যে বিষয়গুলো তা হচ্ছে সিলেক্টর, তারপর প্রপার্টি, তারপর ভ্যালু। এই গেছে আমাদের সিনট্যাক্সটা। এরপর আমাদের CSS এর ফাইলগুলো কিভাবে ইনক্লুড করব সেই সব বিষয়গুলো এখানে রয়েছে। এটা হচ্ছে এক্সটার্নাল CSS কিভাবে ব্যবহার করতে হয়, তারপর ইন্টারনাল CSS এবং তারপর হচ্ছে ইনলাইন CSS এবং এই পাশে রয়েছে সিলেক্টর সম্পর্কে। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, এটা হচ্ছে অল ডিপ ট্যাগ সিলেক্টর। মানে এইখানে আপনি অল্পর মধ্যে আপনি CSS এর একটা খুব অল্পর মধ্যে ধারণা পেয়ে যাবেন। আর তাছাড়াও কিন্তু নিচে রয়েছে বক্স শ্যাডো জেনারেটর, বাটন জেনারেটর, গ্রেডিয়েন্ট জেনারেটর, ব্যাকগ্রাউন্ড জেনারেটর এই সবগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে জেনারেট করে জাস্ট আপনি এখান থেকে চলে এসে এইটাকে কপি করে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে বা আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? দেন এখানে রয়েছে জেনারেটর রয়েছে। এই যে জেনারেটরকে যেটা দেখিয়েছে সেটা টেক্সট শ্যাডো জেনারেটর রয়েছে, দেন ফন্ট স্টাইল জেনারেটর রয়েছে। তারপর আরো যেই সব বিষয়গুলো প্রয়োজন সবগুলো কিন্তু এখানে রয়েছে। তারপর এখানে কিন্তু আরেকটা বিষয় তা হচ্ছে লিঙ্ক। এখানে কিন্তু আপনার ইউজফুল যত লিঙ্ক প্রয়োজন সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? CSS ক্লিনার, CSS চিট শিট মানে এইসব বিষয় সম্পর্কে যত কিছু রয়েছে আপনি এটা পেয়ে যাবেন। তারপরে আমাদের জাভাস্ক্রিপ্টে চলে যাব। জাভাস্ক্রিপ্টে চলে যাওয়ার পরে চিট শিটে আমরা চলে যাব। চিট শিটে আসার পর এখানে বেসিক জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, মানে কিভাবে আপনি শুরু করবেন এইটা, দেন লুপ, তারপর কি রয়েছে স্ট্রিং সম্পর্কে এখানে রয়েছে, ডেটা টাইপ সম্পর্কে কিন্তু এখানে রয়েছে। সো এইটা সম্পর্কে যা জানার তা আপনি এই ওয়েবসাইটে এসে আপনি জানতে পারবেন। এটার কিন্তু ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিংক দিয়ে দেবো। আপনি চাইলে সেখান থেকে কিন্তু আপনি কিন্তু এটাকে চেক করতে পারবেন। দ্বিতীয়ত আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের চিট শিট নিয়ে কথা বলবো। এইটার মাধ্যমে আপনি শুধু জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। তাছাড়া আরো অনেক বিষয় আপনি জানতে পারবেন। জাভাস্ক্রিপ্টের চিট শিট এটা হচ্ছে অন্য আরেকটি। তো এইটারও ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এখানে চলে আসার পরে আপনি কিন্তু ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন দেখতে পারবেন। দেন আপনাকে কনসোলের মধ্যে কি লিখলে কিভাবে আসবে সেই সব বিষয়গুলো কিন্তু আপনি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। দেন আপনার রয়েছে নাম্বার, তারপর ভেরিয়েবল, স্ট্রিং
অ্যারিথমেটিক, মানে যেসব বিষয়গুলো আপনার প্রয়োজন সেসব বিষয় কিন্তু আপনি এই একটা পেজের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু কভার করতে পারবেন। ঠিক আছে? সো এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনার যেই বিষয়গুলো আপনার প্রয়োজন সেই সব বিষয়গুলো আপনি এখান থেকে খুঁটিয়ে নাটিয়ে দেখার চেষ্টা করবেন। তো এটার লিঙ্কও আমি কিন্তু দিয়ে দেব আমাদের ডেসক্রিপশন বক্সে। এটি বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া করার বেশি একটা নাই। মানে এটা হচ্ছে চিট শিট। আপনার যেটা প্রয়োজন আপনি জাস্ট আসবেন, দেখবেন এবং আপনার মাইন্ডকে ক্লিয়ার করবেন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে ক্যাটাগ্রাফি। সো এইখানে গিয়ে আপনি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চিট শিট আপনি একসাথে পেয়ে যাবেন। সো এখন চলুন আমরা এখন দেখার চেষ্টা করি। ক্যাটাগরাফি হচ্ছে একটা ওয়েবসাইট। এইখানে কিন্তু আপনি যে শুধু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে শুধু একটা যে চিট শিট পাবেন এরকম না। এখানে কিন্তু আপনি অনেক, অনেক কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু আপনি কিন্তু চিট শিট পেয়ে যাবেন। এমনকি এখানে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজেরও কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন। মানে আমরা যেসব ভাষা আমরা কথা বলি সেইসব দ্বারা কিন্তু। সো এখন আমরা যেটা চাচ্ছি তা হচ্ছে প্রোগ্রামিং চিট শিট। আমরা প্রোগ্রামিং চিট শিটে এটাকে আমি ক্লিক করলাম। দেন এখানে রয়েছে টপ ট্যাগ ইন প্রোগ্রামিং। মানে এইসব বিষয়গুলো এখানে বেশি একটা সার্চ করা হয় সেই সব বিষয়গুলো। যেরকম পাইথন রয়েছে, ডেভেলপমেন্ট রয়েছে, প্রোগ্রামিং রয়েছে, জাভাস্ক্রিপ্ট রয়েছে, এরকম আরো অনেক বিষয়গুলো রয়েছে। দেন ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারপর ডেটাবেস, টুলস, ডেভঅপস, মার্কআপ, ফ্রেমওয়ার্ক, মানে এইসব বিষয় কিন্তু চিট শিট কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টে চাচ্ছি। জাস্ট জাভাস্ক্রিপ্টের উপর আমরা ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 194টি আমরা জাভাস্ক্রিপ্টের কিন্তু চিট শিট আমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমরা যে কাজটা করি তা হচ্ছে আমরা ফার্স্ট এইটাকে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অল্পের মধ্যে কিন্তু আমরা কিন্তু অনেক বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে কি রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে এখানে হালকা পাতলা বলা রয়েছে। জাভাস্ক্রিপ্ট ইভেন্ট হ্যান্ডলার সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। জাভাস্ক্রিপ্ট অ্যারে সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। সো আপনি চাইলে এইটাকে কিন্তু আপনি কিন্তু ডাউনলোডও করতে পারবেন। যেটা করবেন জাস্ট ডাউনলোড দ্য জাভাস্ক্রিপ্ট চিট শিট, এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক যখন করবেন জাস্ট এই যে আমাদের এখানে যখন ক্লিক করবেন এই তো 11 সেকেন্ড পর এইটা আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। একটু সময় নেবে। তো এইখানে আসার পরে আপনি জাস্ট এইখানে এসে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেল। আপনি যদি এখন সেভে দেন জাস্ট এখন কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার এটার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমি আর এটা করতেছি না। সো এইটাকেও গেল আমাদের জাভাস্ক্রিপ্টের চিট শিট সম্পর্কে। দেন আপনি যদি চান যে গিটের সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই টুলসে এসে আপনি গিটে ক্লিক করবেন। গিটে ক্লিক করার পর সেম ভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। সো এই ভিডিওটা জাস্ট এই পর্যন্তই। যেসব বিষয় আপনার প্রয়োজন বা এই সব ৩টার ভিডিও, এই ৩টার কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই বিষয়টা আমি কয়েকবার বলেছি। আপনি অবশ্যই ডিসক্রিপশন বক্স কিন্তু আপনি চেক করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু এইসব বিষয়গুলো কিন্তু সহজেই আপনি কিন্তু পেয়ে যাবেন। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।